ঈমান থাকার পরেও জীবনে এত কষ্ট কেন, এই প্রশ্নটা কিন্তু অনেকের মনেই আসে। আসলে কষ্ট কিন্তু সবসময় শাস্তি নাও হতে পারে, বরং এটা আল্লাহর ভালোবাসার একটা পরীক্ষাও হতে পারে। এই পরীক্ষাগুলোকে অভিশাপ ভাবার কিছুই নেই, এগুলো আসলে আত্মিক উন্নতির এক বিশাল সুযোগ। চলুন এবার সেই 4টা বিশেষ কষ্ট নিয়ে কথা বলি, যা আসলে আল্লাহর ভালোবাসারই চিহ্ন। প্রথম পরীক্ষাটা হল খুব কাছের মানুষের কাছ থেকে পাওয়া অবহেলার কষ্ট। আধ্যাত্মিক চোখে দেখলে এটা কোনো ভুল না, বরং এটা আল্লাহর রহমতের একটা গোপন ইশারা। এর আসল উদ্দেশ্য হল মনকে মানুষের থেকে সরিয়ে একমাত্র আল্লাহর দিকে নিয়ে আসা। এই কষ্টের সময় যে আল্লাহর দিকে ফেরে, সে আসলে এক বরকতময় পথেই আছে। দ্বিতীয় পরীক্ষাটা হল অভাব, অনটন আর জীবন নিয়ে প্রতিদিনের লড়াই। অভাব মানেই আল্লাহর রাগ নয়, বরং এটা হলো ধৈর্য আর কৃতজ্ঞতার এক পরীক্ষা। এই পরীক্ষা মানুষের অহংকার কমিয়ে দেয় আর মনের আসল শান্তি কি তা শেখায়। এই ধৈর্যের পুরস্কার আল্লাহ নিজেই জান্নাতে একটি প্রাসাদ বানিয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দেন। 3 নম্বর পরীক্ষাটা হল অসম্মান, অপমান আর মিথ্যা অপবাদের কষ্ট। তিনি কিন্তু ধৈর্য ধরেছিলেন, কারণ জানতেন মানুষের কথা অস্থায়ী, কিন্তু আল্লাহর বিচারই শেষ কথা। বদলা না নিয়ে শান্তি বজায় রাখাটা কিন্তু দুর্বলতা নয়, বরং অনেক বড় মানসিক শক্তির পরিচয়। মানুষের অসম্মান কারো আসল মূল্য কমায় না, বরং আল্লাহর কাছে তার মর্যাদা আরও বাড়িয়ে দেয়। আর চতুর্থ, সবচেয়ে গভীর পরীক্ষাটা হল একাকিত্ব, এক নীরব ভেতরের লড়াই। চারপাশে সবাই থাকলেও এক গভীর শূন্যতা, এটা নাকি আল্লাহর সবচেয়ে পছন্দের পরীক্ষা। একাকিত্ব মানে কিন্তু পরিত্যক্ত হওয়া নয়, এটা হলো আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নির্বাচন। এই ভেতরের লড়াই আত্মাকে পরিশুদ্ধ করে আর গড়ে তোলে সত্যিকারের এক বিশ্বাসী মানুষ। তাহলে সংক্ষেপে এই 4টা কষ্ট, এগুলো শাস্তি নয়, বরং আল্লাহর ভালোবাসারই এক একটা চিহ্ন। ধৈর্য কখনো বৃথা যায় না। আজকের এই সংগ্রামই হয়তো আগামী দিনের সেরা পুরস্কার।